নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো যাই হোক, আমাদের অভয়াকাণ্ডটা চলছে এখনো মন ভারাক্রান্ত, কারণ যতক্ষণ না এর কোনো বিহিত হচ্ছে আমরা তোমরা কেউ এর বিহিতের থেকে হেঁটে যাব না। যতক্ষণ না এর কোনো শাস্তি হচ্ছে, যতক্ষণ না এর কোনো একটা ডিসিশনে আসছে, ততক্ষণ আমরা কেউ ওয়াইটিতে যত ক্রিয়েটার আছো প্রত্যেক দিন এটা নিয়ে একটা করে ভিডিও আওয়াজ তুলবে। এটা আমার বিনীত আর্জি সবার কাছে। আন্দোলন থেমে গেলে হবে না। কোথায় কি হচ্ছে সবাই জানি আমরা। আমাদের মতো একজন হাউসওয়াইফ যদি বুঝতে পারি, বড় বড় মাথারা তো সব বুঝতেই পারছে, তবুও আমাদের মতো মানুষের হাত পা বাঁধা, আমরা তো আর সেই লেভেলে গিয়ে করতে পারি না। আমাদের একটা বয়স হয়েছে, আমরা ঘরে রয়েছি, আমাদের সংসার বাচ্চা রয়েছে, তো বুঝতেই পারছো যতটুকু আমাদের থেকে সম্ভব করা, আমরা হাউসওয়াইফরা যারা আছি বাড়িতে, তারা আমাদের বাক্য দিয়ে আমাদের আন্দোলন চালিয়ে যাব এই সোশ্যাল মিডিয়া থ্রু। ঠিক আছে? তো চলো, প্রত্যেক ভিডিওর যারা যেই ভিডিও করবে সবার প্রথমে এটা তোমরা দেবে। যতক্ষণ না এই দুটো লাইন, অভয়া সম্বন্ধে দুটো লাইন তোমাদের মন থেকে যেটা আসে, আমরা যেটা বিচার চাইছি, শাস্তি চাইছি, এটা সম্বন্ধে 2 লাইন করে তোমরা জুড়ে দেবে সবার প্রথমে, প্রত্যেকের ভিডিওর মধ্যে। আমার এটা মত, আমি চাইছি এটা। জানি না কারা শুনবে কারা শুনবে না, তাতে করে আমরা ভার্চুয়ালি বা আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের আন্দোলনটা আমরা কি চাই সেটা জনতার কাছে পৌঁছাবে, তাই তো? যারাই যে কজন ভিডিও দেখুক। তো এটাই ছিল আমার বলার। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আমার আর্জি, এটা আমার বিনীত নিবেদন। এটা অভয়ার কাণ্ডে যেই নির্মম অত্যাচার হয়ে যেই কাণ্ডটা হয়েছে, সেটার জন্য যারা জড়িত তাদের জন্য চরম থেকে চরম শাস্তি হোক এবং এর একটা বিহিত হোক, নতুন নিয়ম আসুক, নতুন আইন আসুক, যাতে দুবারা যেন আমাদের এই দিন দেখতে না হয়। নিরাপত্তা দিক নারীদের, অনেক অনেক কিছু চাওয়া পাওয়া আছে নারী দিয়ে। তো যাই হোক, আমরা প্রতিদিন একটু একটু করে বলবো যাতে মানুষের কাছে পৌঁছায় এই বার্তা, ব্যাস এইটুকুই। তো চলো এবার আমি ভিডিওর মধ্যে ঢুকি। তো আর ভিডিওতে ঢোকার আগে আর একটা কথাও বলবো আমাদের নেত্রীর কাছে, মানে আমাদের যে ম্যাডাম, আমাদের ওয়াইটির যে নেত্রী, আমি নাম দিয়েছি, এটা আমি নাম দিয়েছি। ওয়াইটির যে নেত্রী ম্যাডাম আছে আমাদের, সেই ম্যাডামের কাছে একটাই আমার ভিডিওর মাধ্যমে বলা, যে আমার কাছে খবর এলো যে প্রীতমকে নিয়ে একটু বলবো। প্রীতম চাইছে যাতে ডিভোর্সটা হয়ে যাক। এবার আপনি ওদের সাথে কথা বলুন ম্যাডাম, ওর বাড়ির লোকের সাথে হবে। আপনি আশ্বাস যখন দিয়েছেন, আপনার আশ্বাসের উপর আমরা মানে ধ্রুব বিশ্বাস, এতটাই আস্থা আছে আপনার আস্থার উপরে, সেই জন্য আমাদের সেই তার উপর কোনো কথা হয় না। কিন্তু আমি শুধু একটু এটাকে পলিশ করতে চাই, যাতে আপনি এটা একটু যাতে ভুলে না যান। কারণ ওরা আমার কাছে, আমি খবর পেয়েছি বা আমার কাছে খবর এসছে যে ওরা মনোপ্রাণে চাইছে এই ব্যাপারটা থেকে পার্মানেন্টলি বেরিয়ে যেত, যাতে ডিভোর্স দিয়ে, যেভাবে ডিভোর্স দিয়ে যা করার করিয়ে আপনি পার্মানেন্ট ওদেরকে একদম দুজনের রাস্তা, দুজন এখনও যে বেঁধে আছে না ব্যাপারটা, সেই ব্যাপারটা থেকে একদম ডিটাচ করে দিতে চাইছে ওর বাড়ির লোক, প্রীতমের বাড়ির লোক। তো আপনি একটু কথা বলবেন ওর যার সাথে ডিভোর্স হবে, কথা বলে এটাকে একদম পার্মানেন্টলি একটা হিল্লে করে দেওয়া দরকার, তাই না? এইভাবে বেঁচে থাকা তো ঠিক নেই। আর যদি বেঁচে থাকতে হয় সেটাও যেন হিল্লে করে। বেঁচে থাকাটা ওরা কোনো আগ্রহ দেখাবে না, কারণ প্রীতমের মন থেকে অলরেডি বেরিয়ে গেছে সে। আর ওরা চাইলেও আর হওয়ার চান্স খুব কম নেই ধরে নাও নেই, যেটুকু আমি জানি। অতএব ফেরার কোনো আশা নেই। তো যদি মনে হয় এটা করে দেওয়াই বেটার, মানে ডিটাচ হয়ে যাওয়াই বেটার, তাতে দুজনারই ভালো হবে। কোনো কিছু সম্পর্ক ভাঙার ক্ষেত্রে যদি কারোর ভালো হয়, সেইটা কিন্তু ভালোই। এখানে কোনো কারোর ভালো সম্পর্ক ভেঙে দেওয়াটা এটা অন্যায়। এদের সম্পর্কটাই তো ভালো ছিল না। তো এইটা যখন থেকে যদি এরা অশান্তি ভোগ করে, তার থেকে ডিটাচ হয়ে শান্তি থাকা ভালো নয় কি? তো এটাই ছিল আমার বলা, একটু ভিডিওর মাধ্যমে এটা বলে দিলাম। তো চলো এবার আমি আমার ভিডিওতে ঢুকি। আমার ভিডিওতে আজকে থাকবে না দেন, যাকে তোমরা ভিউয়ার্সরা সবাই খারাপ প্রমাণিত করেছো। কে বলো তো? বলো কে? কোনো আইডিয়া? তোমাদের কোনো আইডিয়া আছে? একটু বুঝতে পারছো না কাকে বলছি? আরে ভাই, বড় ব্লগার কালনাগিনী ননদিনী, বুঝতে পেরেছো? কালনাগিনী ননদিনীর কথা বলছি। কে বলো তো? আমাদের ওয়াইটির কালনাগিনী ননদিনী কে আছে বলো তো? বুঝতে পারছো কিছু? হ্যাঁ, ওই যে যেটা জ্বালায় শরীরে, কেউ বিছুটি পাতা দিয়ে দিল, সে বিছুটি পাতা দিলে কি হয়, আমাদের শরীরে চুলকাতে বেরিয়ে গেছে, ঘর থেকে যে বেরিয়ে গেছে। সেই কালনাগিনী ননদিনী বলছে, তোমরা তো আমাকে তো খারাপ করেই দিয়েছে বা দিয়েছো, এইটা কিন্তু বলেছে। হ্যাঁ, তো কে করে দিল রে কালনাগিনী ননদিনী? হ্যাঁ, তোকে কে খারাপ করে দিয়েছে? বাড়ি থেকে টেনে নিয়ে এসে তোকে কারোর কাছে দিয়ে দিয়েছে কেউ?
কেউ দিয়ে দিয়েছে? না তোকে কেউ প্রেশার দিয়েছে যে না তোমাকে নোংরা হতেই হবে? কে দিয়েছে? নিজের নোংরামোটা অন্য লোকের ঘাড়ে বসানোটা কি তোর স্বভাব হয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ, তুই এত সুন্দর করে বললি যে তোমরা তো আমাকে খারাপ করেই দিয়েছো, আমাকে তো খারাপ করেই দিয়েছে। তো তুই খারাপ কাজ না করলে তোকে কেউ খারাপ করে কি করে? তার মানে তুই মানছিস যে তুই খারাপ কাজ করেছিস? তুই এটা বল যে আমি খারাপ কাজ করেছি তাই আমাকে খারাপ করে দিয়েছে, এইভাবে কথা বল। তুই নিজের অন্যায়, নিজের নোংরামোটা অন্য লোকের ঘাড়ে চাপিয়ে দিতে পারিস না, বুঝতে পেরেছিস? কালনাগিনী ননদিনী। এবার আসি আমি, ওকে খারাপ করে দিয়েছে লোকে না, হাসিও পায় আর মানে রাগও ধরে, বুঝতে পেরেছো বন্ধুরা? হাসিও পায়, রাগও ধরে। মানে এরা কিভাবে মানে মানুষকে বুদ্ধ বানাচ্ছে, ভিউয়ার্সদেরকে বুদ্ধ বানাচ্ছে, মানে কি বলবো আর। আমি বলেইছিলাম যে একে কেউ দেখো না, একে কেউ দেখো না, এর আসল অকাতটা তখনই ফিরে আসবে। এ কি ভুল করেছে সেই দিন বুঝবে, যেই দিন ওর এইটা কমে যাবে। মানে বুঝতে পেরেছে? এইটা কমে যাবে। এইটা যখন ওর হাতে থাকবে না, ওর ভালোবাসা, ওর সব কিছু জানলা দিয়ে প্রুত করে পালিয়ে যাবে। ওর কে শক্ত করে হাত ধরেছিল আর কে আলগা করে হাত ধরেছিল ও সেই দিন বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবে না। কারণ একটা স্বামী স্ত্রী যখন বিয়ে হয়, এখনকার মেয়েরা চাকরি করে সেটা আলাদা কথা, এখনকার না তো আগেও করতো, কিন্তু কটা মেয়ে করে, কটা মেয়ে পায় বা কটা মেয়েই বা করে? ম্যাক্সিমাম মানুষরা হাউসওয়াইফ মানে হাজব্যান্ড রোজগার করে, গৃহিণী ওয়াইফরা ঘরটা সামলায়, বাচ্চা সামলায়, ঘর সামলায়, এটা করে, এটাই নিয়ম। তারপরে যারা চাকরি করছে ঘরও সামলাচ্ছে, চাকরি করছে, আলাদা কথা সেটা। কিন্তু তোর ক্ষেত্রে কি হচ্ছে, আগে তুই গায়ে হাওয়া দিয়ে ফু দিয়ে খেয়ে বেড়াতিস আর সবাইকে আঙুলের ডগায় নাচাতিস, হুঙ্কার দিতিস, অসভ্যতামি করতিস, শ্বশুর শাশুড়ির নামে বদনাম করতিস, স্বামীর নামে বদনাম করতিস, আনছান করতিস, ছ্যান করতিস কি না? তোমরা যারা ভাববে যেগুলো আমি বলছি কেন বলছি, ওর ভিডিওতে চলে যাবে, মানে সন্দীপের ভিডিওতে চলে যাবে, একদম আগের 1 বছর আগের ভিডিওগুলো দেখবে, ওর ছ্যানছানা নেই। ওর মধ্যে একটা সবসময় কাজ করে আমি বিশাল সুন্দরী। আরে আমি না থাকলে ওর জীবনে, সন্দীপের জীবনে এত সুন্দর মেয়ে আসতো? মোটেই না। আর আমার বাবা একটা বিশাল পোস্টে কাজ করে, আমি হাঁ করলেই এখনই আঙুলে নাচিয়ে এখনই কোমরে দড়ি পরিয়ে ঢুকিয়ে দিতে পারবো। এই সমস্ত অহংবোধ ওকে ওর সংসার থেকে মন কেড়ে নিয়েছে, ওর সব মনটা পাঠিয়ে দিয়েছে অন্য পুরুষদের, মানে শয়তানের, বলে না অলস মস্তিষ্ক শয়তানের বাসা। আমরা তো জানি, তোমরা সবাই জানো যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। তো ওর মস্তিষ্কটা ছিল অলস, আর সন্দীপ এতটাই অগাধ ওকে বিশ্বাস করতো। হ্যাঁ, আর ভালোবাসাটা দেখানো, ওই যে শোনাগো তুমি খেয়েছো গো, আই মিস ইউ, আই লাভ ইউ, এগুলো কোনো হাজব্যান্ডরা বলতে পারে না। তো এই মহিলার ভেতরে ওই চাহাতটা যে কেউ আমাকে আই লাভ ইউ বলবে আর কেউ আমাকে আই মিস ইউ বলবে, এইগুলো শুনে ওর পেট ভরে যাবে। আসল যে খাবারে পেট ভরে, এটা ও এখনো হুঁশে আওয়াজে নেই। যে এইটার পেটটা ভরাতে গেলে ইনকাম করতে হয়, ইনকাম করে চাল ডাল তেল নুন কিনে আনতে হয়, তারপরে রান্না করে তারপরে পেটে ঢোকালে তারপরে সেই মানুষটা জীবিত থাকে। এ ভাবে যে এই যে কালনাগিনী ননদিনী ভাবছে যে বোধহয় আই মিস ইউ, আই লাভ ইউ, তোমার হাত শক্ত করে ধরেছি গো সোনা, তুমি খেয়েছো গো সোনা, তুমি ঘুমিয়েছো গো সোনা, এই কথাগুলো শুনলেই বোধহয় পেট ভরে যায় আর সংসার চলে। এই সব কথাতেই নাকি সংসার চলে। এই মোহে ও গদগদ হয়ে বাড়ি থেকে নিজের শরীর নিয়ে বিক্রি করতে বেরিয়ে গেছে। ঠিক আছে, এরপর যে ওকে প্রতিশ্রুতি দিয়েছিল যে এইসব বিক্রি করে খাচ্ছ, তোরা এগুলো বিক্রি করে খাস, তাহলে সেই জন্তুটা এখন সেইগুলোই বিক্রি করছে, তাকেও বিক্রি করতে পারছে না আইনের জন্যে, তো বিক্রি করেই খাচ্ছে এবং নিজে খাচ্ছে। ওর হাজবেন্ড খেত, আর এর পরকীয়াগ্রস্ত করা, বউ ভাগানো, পালিয়ে চুরি করে আনা, যে একটা মহিলাকে চুরি করে নিয়ে এসছে অন্যের বাড়ির বউকে, তাকে দিয়ে খাটিয়ে তার মুখ বিচে এখন সে ভালো খাচ্ছে, মন্দ খাচ্ছে আর শরীর বানাচ্ছে। একে যতই জুতো পেটা করবে ভার্চুয়ালি আর প্র্যাকটিক্যালি ততই কম হবে, ততই কম হবে। বোঝাতে পারলাম কালনাগিনী ননদিনী তোকে? এরপরে আসি আমি তোর বাড়ির অ্যাটিটিউড। তুই তোর বাপের বাড়িতে যে অ্যাটিটিউড নিয়ে চলিস, এতেই প্রমাণ যে তুই তোর শ্বশুর বাড়িতে কি করেছিলিস। আমরা তো এমনিতেই তুই যে ভিডিওগুলোতে ভালো হাসি খুশি দেখিয়েছিস সেইগুলো যে মিথ্যে, সেটা তো আজ আমরা প্রমাণ পাচ্ছি। আগে তো পাইনি, যখন তোকে তখন আমরা দেখতামও না, আমি বিশেষ করে দেখতামও না। এই ঘটনা তুই পালিয়ে যাওয়ার পর তখন থেকেই তোকে দেখা, হ্যাঁ, তাছাড়া আগে দেখতাম না। এখন ভিডিওর সাথে একটু আধটু ঘুরিয়ে দেখি, তখন দেখি যে তুই ওখানে কি রাজরানী হয়েছিলিস, আর যে হাসিটা হাসতিস সেটা যে নকল হাসি সেটা আমরা বুঝতে পারছি এখন, আর সন্দীপও বুঝতে পারছি এখন, যে সে তোর যে উপর থেকে হাসি চরিত্রটা তুই দেখিয়েছিস সবাইকে, ওটা ছিল পুরো মিথ্যে নকল। সেটা সন্দীপও কোনোদিন বুঝতে পারিনি। ওই যে বিশ্বাস, আর সেই বিশ্বাসের অপব্যবহার তুই করে এসেছিস এবং সেই বিশ্বাসের অপব্যবহার তুই এখনো করে চলেছিস। তো আমরা ওইখানে তোকে কি দেখেছি, তুই হাসি খুশি ভিডিও করেছিস, কোনো অত্যাচার আমরা দেখিনি। ঠিক আছে, আর আমরা যেটা শুনেছি সন্দীপের ভিডিও থেকে, তুই ওখানে গায়ে ফু দিয়ে হাওয়া খেয়ে ঘুরে বেড়াতিস আর থাকতিস, খেতিস, ঘুমাতিস, এটাই ছিল তোর কাজ। তো এইখানে বাপের বাড়িতে এসেও
তুই সেম কাজটাই করছিস এবং কখনো কখনো বিপাকে পড়ে রান্নাঘরে ঢুকিস, কখনো কখনো মা বৌদিকে খাটাস। আর তোর মা যে কতটা বিরক্ত তোর উপরে, তোর মায়ের মুখের অ্যাপিয়ারেন্স দেখলেই বোঝা যায়। এবং এটা দেখানোর জন্যই তুই দেখিয়েছিস যাতে এইটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে, নাহলে তুই কেটে দিতিস। তুই যদি কন্ট্রোভার্সি না চাইতিস তাহলে তুই ওই পোর্শনটা কেটে দিতিস যে অন ক্যামেরায় মা তোকে মুখ ভেঙচিয়ে নানা রকম কথা শোনাচ্ছে, স্নান করা নিয়ে কে 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 এইরকম তোর অ্যাটিটিউড, কে করেছে কে 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 ওরে বাপরে বাপ। হ্যাঁ, আর ছোট লোকের লোফার ছেলেদের মতো যেভাবে তুই রাস্তাঘাটে গলার আওয়াজ বার করে চেঁচাস না, এতে একটা মনে হয় না যে তুই কোনো বাচ্চার মা। মনে হয় সেই ছোটবেলায় দেখবে বাচ্চা বাচ্চা টেপ জামা পরে রাস্তায় চড়ে ঘুরে বেড়ায়, দেখবে যারা পড়াশোনা করে না রাস্তায় ঘুরে বেড়ায়, সকাল দুপুর ভর দুপুরে কিট 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 খেলছে, এইরকম কিছু। আমরাও খেলেছি, আমাদের খেলার একটা টাইম থাকতো, আমাদের খেলতে যাওয়ার জন্য বাবা ঠিক টাইমে ছাড়তো। তো কিছু কিছু বাচ্চারা দেখবে এখনো আছে যারা পড়াশোনা করে না, সারা দুপুর ভর ঘুরে বেড়াচ্ছে, সেরকম বাচ্চার মধ্যে পড়েছে এই মেয়েটি, মানে কালনাগিনী, ননদিনী কালনাগিনী। তো ওরও স্বভাবটা কোথায় যাবে? ওইরকম গলার আওয়াজ, রাস্তাঘাটে টোটোতে যাচ্ছে করে চেঁচিয়ে চেঁচিয়ে ভিডিও মানে করতে করতে যাচ্ছে, আবার ঘরেও করছে এই কে মাকালা মাকালা, ওরে বাপরে বাপ কি গলার আওয়াজ। তো যাই হোক, তো তোর অ্যাটিটিউড আর মানুষের বুঝতে কোনো বাকি নেই। আর তুই থাম্বনেলে যেটা খেললি যে আগস্টে তুই বাড়ি ছেড়েছিস, আবার আগস্টে তোকে বাড়ি ছাড়া হতে হচ্ছে, কেন রয়েছিস বাপের বাড়িতে? তুই তো নাকি একটা ঘর ভাড়া করেছিস, ফ্ল্যাট ভাড়া করেছিস, তাহলে লেলা সেই লেলি কুত্তিগুলো থাকে না, সেই লেলি কুত্তারা যেমন তু 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 করলেও চলে আসে, আবার কখনো গন্ধ শুনেও চলে আসে, শুকে চলে আসে। তো তুই কিসের গন্ধ শুকে চলে এসছিস বাপের বাড়িতে? যে মিথ্যে কথাটা বলে এসছিস তোর ফ্ল্যাটের নিচে লোকে হানাগোনা করে, হ্যান করে, ত্যান করে, এগুলো তো সবই মিথ্যে কথা, সবই মিথ্যে কথা। অ্যাকচুয়ালি তুই এসছিস যে কারোর নামে কেস করবি বা কিছু করবি, আইন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে এসছিস, আর তোর ওই লুচ্চা লাফাঙ্গার বার্থডে সেলিব্রেশন করতে এসছিস, আর এসছিস বৌদিকে দিতে, ঠিক আছে? আর তুই মাঝখানে তোর ফ্ল্যাটেও গেছিস, এটাও আমরা প্রমাণ পেয়েছি যে তোর ছাদের টপগুলো হঠাৎ করে ঘরে চলে এলো কী করে। তুই কালকের যে ভিডিওটা দিয়েছিস ওটা তো আগের ভিডিও না, ওটা আগের ভিডিও। এটা হয়তো অনেকেই বুঝতে পারেনি, তখন বলেছে যে তোর ছাদের টপগুলো কেন ঘরে চলে এসছে, এটা তো আগের ভিডিও দিয়েছিল, সেই জন্য ঘরে দেখাচ্ছিল, এটা একজনের ভিডিওতে বলেছে। তো সেই জন্যই আমি জানতে পারলাম যে এ তো ছিল বাপের বাড়ি, তো কালকের ভিডিওটাতে হঠাৎ করে ফ্ল্যাটে কি চলে এলো, তখন আবার দেখি টপগুলো ঘরে, তখন মাথায় স্ট্রাইক করলো যে কী করে হলো, এটা তো আগের ভিডিও। যখন শুনলাম যে আগের ভিডিও, তার মানে তো তখন টপগুলো ঘরেই থাকবে, সেটা বলে দিলাম। আচ্ছা, এরপরে বলি, তোর মা তোর সাথে যে এরকম দুর্ব্যবহার করছে, তুই বুঝতে পারিস না? তুই বুঝতে পারিস না কেন পড়ে রয়েছিস বাপের বাড়িতে? কেন পড়ে রয়েছিস? কোন স্বার্থে পড়ে রয়েছিস? যদি তো সেরকমই স্বার্থ থাকতো তাহলে উপরে তোকে একটা ঘর তুই কমপ্লিট করতে পারতিস, যে টাকা তুই ফ্ল্যাট ভাড়া নিয়েছিস, যে টাকা তুই ফ্ল্যাট কিন্তু তুই তো থাকবি তুই অন্য মানুষকে নিয়ে না, ওখানে তো তোর সেই জমবে না, ওখানে বাপের বাড়িতে তো খেলা জমবে না, আর তোকে দেবেও না। দুটোর মধ্যে দুটোই না, তোকে দেবে না, তুই ওখানে তুই খেলা জমাতে পারবি। সেই জন্য তোকে আলাদা আস্তাকুট বানাতে হয়েছে, আলাদা আস্তানা বানাতে হয়েছে। তো সেখানেও তো থাকার মতো ভাগ্যে জুটছে না। এই আগস্ট মাসেও তুই তোর যেই বাড়িটা তোর নিজের মানে অস্তিত্বে কিনেছিস, নিজের এই মিথ্যেবাদী জোচ্চুরি করে পয়সা কামিয়ে যেটা কিনেছিস, ভাড়া নিয়েছিস, সেটাতেও থাকার ভাগ্য তোর নেই আগস্ট মাসে। দেখ, আগস্ট মাসটা হচ্ছে তোর জন্যে কাল মাস, তোর জন্য হচ্ছে কাল মাস, বুঝতে পেরেছিস? আবার এই আগস্ট থেকে আবার নেক্সট আগস্ট পর্যন্ত তোর কোথায় ঠিকানা সেটা আমরা দেখার জন্য ওয়েট করে আছি, ঠিক আছে? এই আগস্ট থেকে আবার নেক্সট আগস্ট পর্যন্ত তুই কোথায় থাকবি, কোথায় বাস করবি, সেটা আমরা দেখার জন্য ওয়েট করে আছি। চল, তুই তোর নোংরা ভিডিও, মানে হ্যাঁ বলবে তোমরা কি নোংরা করে, ওর ভাবনাটাই নোংরা, ওর ভিডিওর মধ্যে কোনো সততা নেই, কোনো অনেস্টি আর সততা একই হলো, কোনো মানে কি বলবো, কোনো জান নেই, কোনো রকম করতে হয়। আর ওই সব আং বাং ছাং দেখে ও পয়সা কামাচ্ছে। মানুষ এই শুধু মাত্র এই কন্টেন্টের জন্য ওকে দেখতে যায়। আর কত মানুষ আছে, কটা মানুষ ওকে ভালোবাসা দেয়, কটা মানুষ কমেন্ট বক্সটা গিয়ে দেখবে তো, সবাই ওকে জুতো মারতেও কমেন্ট বক্সে যায়। ম্যাক্সিমাম যদি 100টা কমেন্ট পড়ে 98টা কমেন্টস ওর এগেনস্টে যায়, আর 2টো কমেন্টস হচ্ছে ওর ফরে। তার মানে ওর ভালোবাসার মানুষ বুঝতেই পারছে কত। আর ওকে লোকে দেখতে যায়, ওর ভিউজটা হয় ওর নোংরামি দেখার জন্য। আমি শুধু একটাই আবারও বলছি, বারবার বলছি, যত পারবে ওকে নিয়ে ভিডিও করা বন্ধ করো, কারণ বাজারে কন্টেন্ট নেই না, বাজারে এখন কন্টেন্ট নেই। তো বাধ্য হয়ে কন্টেন্ট ক্রিয়েটাররা ওর কন্টেন্টকেই বাছার জন্য ওর ইয়েতেই যাচ্ছে। অলমোস্ট সব দিকেই মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আর মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট কমে গেছে, তাকে নিয়ে ভিডিও করবে। তো এই চালিয়ে যাচ্ছে যে আমার এখন বাজার ঠান্ডা, আমাকে নিয়েই চলুক, আমার তাতে ভিউজ হবে, লোকে আসবে, আমি যতটুকু নোংরামি দেখাতে পারবো, একটু কন্ট্রোভার্সিমূলক টাচ দিতে পারবো, মায়ের সাথে একটু মুখ ভাটটা দেখাবো, এটা নিয়েই লোকে আবার বলবে, চলো আমাকে তো দেখতে আসবে লোকে, তাই না? চলো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার এটাই ভিডিও। যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে, কমেন্ট করবে। চলো টাটা, বাই বাই।